জন্য বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাঙালি এবং 11 কোটি মানুষ তার উপরে যখন 3 লাখ পরিশ্রম করছে, আজকে যখন আমরা কামিলের দিকে কোলাপন করছি, হচ্ছে ঢাকা সিলেট সিক্স লাইন হচ্ছে, সিলেট তহবিল 4 লাইন হচ্ছে, 2,500 কোটি টাকা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি 3 লাখ পরিশ্রম করছেন। দেশের মানুষের ইজ্জত যাতে বিশ্বে ভারত মানুষের জন্য কাজ করছে, সেই পক্ষার উপরে আমরা একটি জিনিস দেখতে চাই। আজকে যারা এই দেশকে ধ্বংস করতে চায়, যারা এই দেশকে দেওয়ার কোন অবরোধ দিয়ে হরতাল দিয়ে মানুষের যানবাহনের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে এই সিলেটবাসী সহ সারা বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, সাধারণ মানুষ আজকে যেখান থেকে আমি আজকের এই ছাত্র দিকের বন্ধুরা ছাত্রলীগ সবসময় মনে থাকে এদেশের প্রত্যেকটি আন্দোলনে, পুলিশ সরকার নির্বাচন আন্দোলন বলে, 6 দফা আন্দোলন বলে, ৭৫ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এসেছে প্রত্যেকটি সরকার ছাড়া বিরোধী আন্দোলন, এদেশের প্রত্যেকটি মানুষের বাস্তবায়ন পূজার অধিকার আদায়ের সংগ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংক হিসাবে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করছে। সিলেট মহানগর এবং জেলা ছাত্রলীগ রাজপথে আছে আওয়ামী লীগের নেতৃত্বে। সিলেট মহানগর জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আজকে ছাত্রলীগ মাঠে আছে। আমি ছাত্রলীগের বন্ধুদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই। আমি সম্মানিত সিলেটবাসীকে বলতে চাই, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা সহনশীলতা বিশ্বাস করি। এর মানে এটা নয় যারা মানুষকে পুড়ে মারবে, যারা মানুষের গায়ে বাঁধবে, যারা মানুষের বাড়িতে আগুন দিবে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমরা ইউনাইটেড ঐক্যবদ্ধভাবে তাদেরকে আমরা মোকাবিলা করব। আমরা চাই না কোনো হানাহানি, চাই না আমরা কোনো মারামারি, চাই না। যারা ক্রিমিনাল, যারা মানুষের যানবাহনের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে আমাদের গণজাগরণ সৃষ্টি করতে হবে। তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ, যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে। আমি আর বিশেষ কিছু না বলে, যেহেতু আদানের সময় হচ্ছে, আপনাদেরকে সিলেট মহানগর জেলা ছাত্রলীগকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামী দিনে লাখ কোটি টাকার তত্ত্ব ব্যক্ত করে সিলেট জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ। যেহেতু মাত্র আর 12 মিনিট পরে আগান হবে, আমার পরে আগামী দুজন বক্তা আছে। আরাধনা চৌধুরী যেসব নেতৃবৃন্দকে অ্যাড্রেস করেছেন, আমি তাদেরকে সম্মান জানিয়ে এবং উপস্থিত ছাত্রজনকে সম্মান জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সাথী বন্ধুরা আমার, গত 28 তারিখ একটি কুচক্রী মহল মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার এই সরকারের বিরুদ্ধে যে ভুয়া এবং মিথ্যা আওয়াজ ছিল, বাংলাদেশের মানুষ রাজপথে সড়ক থেকে তাদের সেই মিথ্যা আওয়াজকে ভুয়ানন্দিত করেছে। সিলেটের এই পবিত্র ভূমিতেও ছাত্র জনতা 28 তারিখ থেকে সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে অঙ্গ এবং সহযোগী সংগঠনের বন্ধুদের সহযোগিতায় এলাকাধার ভাবে আমরা রাজপথে আছি। তারই অংশ হিসাবে গত 6 তারিখে আমরা অঙ্গ এবং সহযোগী সংগঠনকে দায়িত্ব দিয়েছিলাম সিলেটের গুরুত্বপূর্ণ রাজপথের বিভিন্ন পয়েন্টে আপনারা আপনাদের সভা, শান্তি এবং উন্নয়নের সভা করে তারই অংশ হিসাবে সিলেট জেলা এবং মহানগরের ছাত্রলীগ আজকে এই সকল ছাত্র জনতার সেবা করছে বলে আমি সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
আন্দোলন চলমান আছে, শান্তির আন্দোলন, আন্দোলন চলমান আছে, উন্নয়নের আন্দোলন। তার নেতৃত্বে আছেন বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা হবে। বাংলাদেশের ছাত্র জনতা এই নির্বাচনকে নৈরাজ্য এবং সন্ত্রাসের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আমরা এই সিলেটবাসীও আগামী দিনের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যাতে নৌকা বিজয় হয়, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়ন, অগ্রগতি, সম্প্রীতি ও শান্তি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন তা যেন অব্যাহত থাকে, তার জন্য কাজ করব। ছাত্রদের এই বন্ধুদের প্রতি একটি নির্দেশনা দিচ্ছি। আমরা দেখেছি সিলেটের রাজপথে কোন বিশৃঙ্খলা নেই, কিন্তু কোন জায়গায় কিছু কিছু সন্ত্রাসী হঠাৎ করে চূড়া ধরতে হবে মানুষের জীবনযাত্রা ব্যাহত করার জন্য ককটেল সহ 4-5 জন মিলে স্লোগান দেয়। তাদেরকে চিহ্নিত করার দায়িত্ব নিতে হবে আপনাদেরকে। আপনারা আপনাদের এলাকায় কারা বিশৃঙ্খলা হয়ে তাদের তালিকা আমাদেরকে দিয়ে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে বলবো। আসুন আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সিলেট সহ বাংলাদেশে উন্নয়ন, অগ্রগতি, সম্প্রীতি, রাজনীতি প্রতিষ্ঠা করি। সবাইকে ধন্যবাদ। নৌকার জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগের যুব ক্লাবের সম্পাদক সেলিম আহমদ সেলিম ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সিরাজ আহমদ ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সিলেট জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক নজির আহমদ ভাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় জনতা আমাদের শ্রদ্ধেয় অনুরোধ তারা সুন্দরভাবে এবং সভা পরিচালনা করতেছেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এখানে উপস্থিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শমীল আলম চৌধুরী নাদের, বক্তব্য রেখেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর জাকির, বক্তব্য রেখেছেন আমাদের সবার প্রিয় যাকে আমরা বিগত নির্বাচনে মেয়র হিসাবে সিলেট সিটি কর্পোরেশনে জনসাধারণ নির্বাচিত করেছে আমার প্রিয় ভাই আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ আসাদুজ্জামান সহ অনেক নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন। সময় কম, আমি আমার বক্তব্যের প্রারম্ভে যে নেতার নির্দেশে, যে নেতার আদর্শিত হয়ে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল 48 সালে, সেই 48 থেকে শুরু করে বাংলার ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর সেই ছাত্রলীগ বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ জানিয়ে রাস্তায় সভা সমাবেশ করেছে এবং আমরা সেদিন স্লোগান দিয়েছিলাম, এক মুজিবের রক্ত দিবে, লক্ষ মুজিব জন্ম নিবে। শেষ তো
সাউন্ড ভাই আপনারা দেখছেন সিলেট জেলা ছাত্রলীগের ডাকে হরতাল বিরোধী যেটা শান্তি ও উন্নয়ন সমাবেশ, সেই সমাবেশেই তারা যুক্ত হয়েছেন সিলেট পাওয়ার পয়েন্ট এলাকায় এবং সেখানে সিলেট জেলা মহানগর সহ অন্যান্য ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করছেন। জাতীয় নেতাকর্মী সহ সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। আমাদের এখানে দেখছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল রয়েছেন সিলেটের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী রয়েছেন, অধ্যাপক জাকির হোসেন এবং ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক মহানগর ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা। তাছাড়া সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন। আজ প্রথম দিন অফিসের এবং প্রথম দিন অফিসে বসেই কিন্তু এখন তিনি এখানে এসেছেন এবং এখানে এসে ওনার বক্তব্য প্রদান করেছেন। আজকে হরতাল বিরোধী যারা রয়েছেন তারা যাতে কোনোভাবে নৈরাজ্য সৃষ্টি না করতে পারে, মানুষের জানমালের নিরাপত্তার জন্যই কিন্তু আওয়ামী লীগ সবসময় মাঠে আছে এবং মাঠে থাকে এবং মানুষের বডিগার্ড হয়ে মানুষের পাহারাদার হয়ে তারা মানুষকে নিরাপত্তা দেবেন, এরকম বক্তব্য তারা দিচ্ছেন এবং তারা বলছেন বিএনপি হরতাল অবরোধ দেখেই কিন্তু তারা সেখান থেকে মাঠে থাকে না এবং মাঠ থেকে তারা আড়ালে থেকে কিন্তু নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে। আর সেরকম বক্তব্য কিন্তু তারা দিয়েছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে অনুরোধ চ্যানেলের আজকের যে ভিডিওটি আপনারা দেখছেন, হাজার হাজার নেতাকর্মীরা সিলেটের ফোর্ট পয়েন্ট এলাকায় অবস্থান করছেন। শান্তি উন্নয়ন সমাবেশ, সেই উন্নয়ন সমাবেশের আজকের এই অনুষ্ঠানটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। অধিবাসের জমাকত হয়নি। রাজনৈতিকরা আমাদের মধ্যে বক্তব্য রেখেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বক্তব্য রেখেছেন।
মহানগর আওয়ামী লীগের সংগ্রামী প্রধান সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বক্তব্য রেখেছেন। নবনির্বাচিত মেয়র এই নগরে নতুন ভাবে তিনি নগরের দায়িত্ব নিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী বক্তব্য রেখেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সংগ্রামী সহসভাপতি মহানগর আওয়ামী লীগের সাবেক সকল সাধারণ সম্পাদক জনাব আসাদুদ্দিন বক্তব্য রেখেছেন। বক্তব্য রেখেছেন আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জাতীয় সমাজের সংগ্রাম করার জন্য যারা কাজ করেছেন মহানগর আওয়ামী লীগের জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহানগর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক দায়িত্ব জেলা মহানগর ছাত্রলীগের নেতৃত্ব আমাদের বিভিন্ন পবিত্র জীবনের আচার আছে আমাদের আমার বক্তব্য করতে চাই। বন্ধুরা, আমার সাথে আমার আপনার বিগত বিভিন্ন আর্টিকেলটা আমরা দেখেছি। তারিখে পরে আমরা কি দেখলাম, 3 নভেম্বরের পর আমরা কি দেখলাম, বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা তার
সরকার পরিচালনা করে যাচ্ছেন এবং সরকারের শেষ সময়ে এসে আমাদের যে প্রকল্পগুলো শেষ হয়েছে সেগুলো সফলভাবে বাস্তবায়ন হলো। আমরা একটু নির্বাচন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ঘোষণা করা হবে। যারা বিগত দিনে নিজেদের দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, এদেশের মানুষকে আগুনে পুড়িয়ে মারা, সর্বশেষ এই 28 তারিখে আমরা দেখেছি কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তার গায়ে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে, তার পকেট থেকে মানিব্যাগ নেওয়া হয়েছে। এই হল বিএনপির চরিত্র। এরা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছিল, জঙ্গিবাদে উত্থান ঘটিয়েছিল। আমরা দেখেছি সেই হাওয়া ভবনে কিভাবে দুর্নীতির বরপুত্র তারেক রহমান একের পর এক এই দেশকে কিভাবে তদবির ছড়ি করা যায় সেই কাজটি করেছে। বন্ধুরা আমার, সাথীরা আমার, যারা নির্বাচনে আসবে, বঙ্গবন্ধু কন্যা এদেশের মানুষের শুধু ভাতের অধিকারের জন্যই আন্দোলন করেননি, আন্দোলন করেছেন মানুষের ভোটের অধিকারের জন্য। মানুষের সেই অধিকার যাতে বাস্তবায়িত হয়, আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী সরকার গঠন করার জন্য। বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় ধারাবাহিকতা, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে মানুষের জীবন মান থেকে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আমাদের পার্শ্ববর্তী সকল দেশ থেকে অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য প্রত্যেকটি সুযোগে আমরা এগিয়ে গিয়েছি। আমরা একমাত্র জানি এই মুহূর্তে মানুষের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যে কারণে, সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, কোভিড পরিস্থিতি, বিশ্বের তাপমাত্রা, রাজনৈতিক পরিস্থিতি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং সর্বোপরি বিগত দিনগুলো থেকে হত্যা অবরোধের নামে মানুষকে জিম্মি করে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। বন্ধুরা আমার, সাথীরা আমার, আমরা মনে করি ইতিমধ্যে জনগণের জনসম্পৃক্ততা এবং জনগণের সমর্থন না থাকায় মানুষ তাদের সকল কর্মসূচিকে বর্জন করেছে। বাংলাদেশের কোথাও তাদের রাজনৈতিক কর্মসূচি তারা পালন করতে পারে না। তাদের প্রতি মানুষের কোনো সমর্থন নেই, মানুষের কোনো আস্থা নেই। বন্ধুরা আমার, সাথীরা আমার, আওয়ামী লীগ আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বিপুল ভোটে আবারও জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় আসবে। বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা এক নাগারে আবারও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন। সেটা এখন সময়ের বিষয় মাত্র। এই 15 বছরে যে সামাজিক, অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে এদেশের মানুষকে এবং যারা গৃহহীন তাদেরকেও ঘর দেওয়া হয়েছে, এত সংখ্যক মানুষকে সরকার এই সামাজিক সুরক্ষা দিয়েছে। শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, সাধারণ মানুষ, এমন কোন মানুষ নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারের এই সুবিধা পায়নি। কৃষি ভর্তুকির কারণে ছোট কৃষক থেকে শুরু করে বড় কৃষক প্রত্যেকেই তারা সরকারের এই সুফলগুলো পেয়েছেন। এই সুফলগুলো পেয়েছেন বলে বিশ্বের অনেক ক্ষেত্রেই আমরা 1 থেকে 10-এর মধ্যে আমাদের অবস্থান নিয়ে গিয়েছি। বন্ধুরা আমার, সাথীরা আমার, বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা যে কথাটি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাকেই মনোনয়ন দিবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে আমাদের যে প্রার্থীকে বিজয়ী হিসাবে আমরা সেই আসনে আওয়ামী লীগ করে নিব। কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে কাজ করবে না। নির্বাচনের পরে আমরা আবার রাজনৈতিক প্রতিযোগিতা করতে পারি।
কিন্তু আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। রাজপথে কোনোভাবেই কোনো অপশক্তি দাঁড়াতে পারবে না, সেটা আমরা বিশ্বাস করে নির্বাচনের আগে, নির্বাচনকালীন সময়ে, নির্বাচনের পরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ আমরা রাস্তায় আছি। যে কোনো নাশকতার বিরুদ্ধে আমরা এই রাজপথে তার ভাঙ্গা জবাব দিব। আমরা বন্ধুদেরকে আহ্বান রাখতে চাই, নিরীহ রিক্সা চালক জীবন জীবিকা পেটের দায়ে যে রাস্তায় নামে, যে ক্ষুদ্র দোকানদার যিনি ব্যবসা করেন, তার পেটে আঘাত থাকবেন না। একদিকে এই দেশের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর যদি রাজনীতির নামে আপনারা প্রতিহিংসা সৃষ্টি করেন, সহিংসতা সৃষ্টি করেন, আমল সন্ত্রাস সৃষ্টি করেন, বাংলাদেশে এমন কোন জায়গা নেই যেখানে পালিয়ে আপনারা নিজেদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় আসুন। এখানে মানুষ একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে তাদের ম্যান্ডেট দিয়ে সরকার ক্ষমতায় নিয়ে আসতে চায়। আপনারা সবাই আমরা সেই কাজটাই করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বাংলা। প্রত্যেকটি